মাইনে বাড়ালে তারপর দেখছি কোথায় ভোট দিতে হয়। আমাদের মিড ডে মিলে কেউই দেবে না, কেন দিতে যাবো? আমাদের পুরো দেখে নেই, চেনে না, কিচ্ছু করে না, কেন দেবো কেন আমরা? না না, একটা গাড়ি খরচ করে যেতে গেলে 2000 টাকা শেষ হয়ে যায়, মাসে 2000 টাকা দিচ্ছে না। আর আমাদের কেন মাইনে বাড়ান না, এইগুলোতে জানতে হবে তো আমাদের কেন দেবে না? মাসের মাইনে দিতে হবে আর মাইনে আমাদের বাড়াতে হবে। আমরা যা পরিশ্রম করি আমাদের মাইনে বাড়াতেই হবে। 50 টাকা রোজের এখন কাজ আছে, যারা বাড়িতে কাজ করে তাদের কত টাকা করে মাইনে পাচ্ছে, আর আমরা সামান্য মিড ডে মিলের কর্মীরা তাই পাচ্ছি না। জানার মাইনে 16 জানাই ভাগ করি। এই বয়সে আপনি স্কুলে রান্না করেন? হ্যাঁ, সব করি। আমাদের কোনো সরকারি ছুটি থাকে না, সরকারি ছুটিগুলো তো আমাদের মিড ডে মিল করতে হয়। ওরাম ড্রেস পরে দিদি, ওরাম ড্রেস পরে, সামনে ঢাকা পিছনে ফাঁকা। দিদি যদি এরকম ড্রেস পরতেন তাহলে আমাদের কি করে দেয় এই ড্রেসটা? এবার রাজপথে মিড ডে মিল কর্মীরা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। তারা ইতিমধ্যেই নবান্ন অভিযানের জন্য যাত্রা দিয়েছেন, কিন্তু তাতে মাঝপথে বাধা, পুলিশের বাধার মুখোমুখি হয়েছেন। তাদের একাধিক দাবি, বেতন বৃদ্ধি সহ বোনাস থেকে শুরু করে তাদের পর্যাপ্ত যে শাড়ি কাপড় দেওয়া হয় অন্যান্য কর্মীদেরকে, সেক্ষেত্রে তাদের দেওয়া হয় না। একাধিক দাবি নিয়ে তারা কার্যত রাস্তায় নেমেছে। বিক্ষোভে ফেটে পড়লেন একেবারে বাংলা হান্টের মুখোমুখি হয়ে। কি বলছেন মিড ডে মিল কর্মীরা, সরাসরি আপনাদের শোনাবো। কাজ করতে গেলে আমাদের এক স্কুল ঝাঁট দেওয়া, পায়খানা পরিষ্কার করা, এগুলো সব আমাদের কোনো কিছু একটা নেই। 10 মাসের বেতন দেয়, 12 মাস চাইছি ম্যাম, আমরা 12 মাস চাইছি। আমাদের কোনো সরকারি ছুটি থাকে না, সরকারি ছুটিগুলো তো আমাদের মিড ডে মিল করতে হয়। তারপরে আমাদের কোনো মাইনেই বাড়েনি, হ্যাঁ না, কোনো বোনাসও নেই, কোনো আমাদের পারমেন্ট নেই, কিচ্ছু নেই। শুধু আমরা মাননীয়ার কাছে আমরা জানতে চাইছি, মানে আমাদের আবেদনটা বলতে চাইছি যে আমাদের বেতনটা দিই। আমরা যে 9টায় আসি 4টে বাড়ি যাই, বাচ্চাদের খাওয়ানো ধোয়ানো তাদের পরিষেবাটা পুরো আমরা করি। বাড়ি যেরকম বাচ্চাদের করি পুরো আমরা সেই 4টে বাড়ি যাচ্ছি, আমাদের পরিষেবাটা দিয়ে দিই। আমাদের একটা বেতন, আমাদের 12 মাসের বেতনটা দিই। আর আমাদের টাকা এখন কত টাকা? এখন 2000 টাকা। 2000 টাকার সংসার চলে না না, একটা গাড়ি খরচ করে যেতে গেলে 2000 টাকা শেষ হয়ে যায়, মাসে 2000 টাকা দিচ্ছে না। আর আমাদের কেন মাইনে বাড়ান না, এইগুলোতে জানতে হবে তো আমাদের কেন দেবে না কেন? আমরা তো পাওয়ার যোগ্য নাকি? আমাদের 12 মাসের মাইনে দিন আর আমাদের একটা পেনশন দিন। আমাদের এর মধ্যে কোনো মানে পারমেন্ট করা, আমাদের একটা কর্মী আমরা এইগুলো আমরা চাই। এত বোনাস চাই, এইগুলো সবকিছু আমাদের দিতে হবে। দিদি এত টাকা পয়সা এত খরচা করছেন আর আমাদের দিতে পারবেন না? কর্মীদের কেন এরকম ফেলে রেখে দিয়েছে? বেশি খাটি আমরা, বাচ্চাদের মানে পুরো সব 1,10,000। হ্যাঁ, ওগুলোকে দেবার কি প্রয়োজন দিদি? ওইগুলোকে দেবার কোনো প্রয়োজনই নেই, তাহলে ওইগুলো কেন দিচ্ছে দিদি? আর আমাদের কেন দেয় না? প্রত্যেক মাসে আবার দেয় না। এই যে পুজোর সময় একবার দিয়ে দিয়েছে 3 মাসের মাইনে, আবার এই পুজোর সময় কি আমরা হাত খালি? ক্লাবে কেন দুটো দেবে না, পূজারটা দেবে না, আর মে মাসে গরমের ছুটিতে দেবে না। আমরা জানি না 12 মাসে বাইরে দিচ্ছে ক্লাবে ছুটি দিলে আমাদের কেন দেবে না? কেন ফেলে রাখছে? হ্যাঁ, পিছনে ফেলে রাখছে। 12 মাসের মাইনে দিতে হবে আর মাইনে আমাদের বাড়াতে হবে। আমরা যা পরিশ্রম করি আমাদের মাইনে বাড়াতেই হবে। কি করেন কি? আমরা পুরো যখন যাই মিড ডে মিলে বাসন টাসন ধুই, যা মানে আমাদের মিড ডে মিলের একটা আয়োজন আছে যে আজকের এই রান্না হবে, সেই উপরন্ত রান্না বান্না করবে। 1:25 থেকে 1টায় আমরা টিফিনে খাবার দাবার রেডি, তাদের পরিবেশন করা, তাদের ধোয়ানো, থালা বাসন যে খেয়ে রেখে দেয় তাদের ধোয়ানো, ঝাঁট পাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন। 300 টাকা প্রত্যেক দিন 300 টাকাও পান না? 50 টাকা কাজ আছে, 50 টাকা রোজের তো কাজ নেই। 50 টাকা রোজের এখন কাজ আছে, যারা বাড়িতে কাজ করে তাদের কত টাকা করে মাইনে পাচ্ছে, আর আমরা সামান্য মিড ডে মিলের কর্মীরা তাই পাচ্ছি না। আমরা 16 জন কাজ করি, 6 জন মাইনে পাই 2000 করে। তাহলে আমাদের কি হয়? এদিকে বোনাস নেই, কিচ্ছু নেই। 4 জন মাইনে 3 জনকে বকরা করে দিতে হয়। 3 জনের মাইনে নিলে 4 জনকে বকরা কমে যায়, বাচ্চা কমে যায়। আমাদের ছাঁটাই করা এখন বলছে আর ছাঁটাই করা চলবে। আমরা এই চাই কিছু, এত 10 বছর কাজ করেছে, কেউ স্কুলে বাচ্চা না থাকলে আপনাদের কাজ বন্ধ? হ্যাঁ, যদি বাচ্চা কমে গেলে আমাদের ছাঁটাই করবে। আমরা 10 বছর 15 বছর যে কাজ করছি, ছাঁটাই কিসের জন্য? আমাদের কোনো মত নেই। একটা যদি কোনো ফ্যাক্টরিতেও যদি কাজ করব, 1 বছর থেকে 2 বছর কাজ করলে আমাদের পার্মানেন্ট করে দেয়। এইখানে 10 বছর কাজ করলেও ছাঁটাই। আমাদের
আমাদের কিছু ইন্স্যুরেন্স নেই। 6 জনের মাইনে 16 জনাই ভাগ করি। এই বয়সে আপনি স্কুলে রান্না করেন? হ্যাঁ, সব করি, মাজা ঘষা, রান্না করা, ঝাড় দিয়া। শেষে 2000 টাকা? 2000 টাকা নয়, 2000 করে 6 জন পাই, 16 জনাই ভাগ হয়। ছুটি তো আমরা রান্না করি, 12 মাসের দেয় না। ভোট তো দেন, দিদিকে ভোট দেন তো? হ্যাঁ, দিদিকে ভোট দিচ্ছেন? হ্যাঁ, তৃণমূলকেই ভোট দেন? তৃণমূলকেই ভোট দিই। আর দেবো না, আর তোমরা পার্টি উল্টে যাবে, দাঁড়াও না। এবারে ভোট আসছে তো, মাইনে বাড়ালে তবে আমরা করবো। মাইনে বাড়ালে তারপর দেখছি কোথায় ভোট দিতে হয়। সামনে ভোট আসছে, ভোট দেবে? দেখবো আমাদের দেবো না একদম। মাইনে বাড়ালেই অবশ্যই দেবো। আবেদন যেতে দিচ্ছে, আবেদন করে মানে এই তো রচনার এলাকা আমাদের। রচনা যেখানে সেখানে আমরা। রচনা ব্যানার্জি আপনার এমপি? হ্যাঁ, আমাদের রচনা ব্যানার্জি যায়? এই 2 বার গেছিল। ভোট নেবার সময় যায়, ভোট নেবার সময় সবাইকে দেখতে পায়, আর ভোট বেটে গেলে আর কাউকে দেখতে পায় না। 2004 থেকে করছে, এত বয়সটা তো আমার হচ্ছে। আমাদের জন্য কি 2004-এ কত টাকা দিত? 200 টাকা। সেটা এখন 2000 টাকা হয়েছে। হ্যাঁ, এতদিনে এই পয়সা কি চলবে? 2000 টাকায় কি চলে? একজনে 2000 টাকায় কি চলে? দিদি এত কিছু করছে, আমাদের বেলা করছে না কেন? দিদি এইটাই আমরা জানতে চাই, এইটাই আমরা জবাব চাই। আপনারা সাইকেল পেয়েছেন? না, আমাদের সাইকেল দেয় না, আমাদের কিচ্ছুই দেয় না, শুধু মাসে 2000 টাকা দিয়ে দেয়, এটাই। আর ড্রেস কি সামনে চাপা পিছনে ফাঁকা, কষায়ের মতো ড্রেস দিচ্ছে। ড্রেস, ওই ড্রেসে কি হবে আমাদের? একটা ড্রেস পর্যন্ত নেই, সামনে চাপা পিছনে ফাঁকা। ওইটা ড্রেস বলে নাকি? বলে আমি ড্রেস দিচ্ছি, ড্রেস ওইটা নাকি? এটা কি ড্রেস কি দিয়েছে আপনাদের? মিড ডে মিলে যেটা মাংস কাটে, হোটেলে যে রান্না করে ওই রকম দিয়েছে, ওই রকম। আমাদের দাবি 2 করে বছরে শাড়ি। শাড়িও দিচ্ছে না? না না, আমরা আপনাদের তো রান্না বান্না করেন, শাড়ি কাপড় তো নোংরাও হয়। ও নোংরা হয়, কি করবো? পিছনে ফাঁকা, সামনে ঢাকা, সামনে ঢাকা, পিছনে ফাঁকা, এরম ড্রেস দিয়েছে। দিদির এরম ড্রেসের বিচার। দিদি ওরম ড্রেস পরে, দিদি ওরম ড্রেস পরে, সামনে ঢাকা, পিছনে ফাঁকা। দিদি যদি এরম ড্রেস পরতেন তাহলে আমাদের কি করে দেয় এই ড্রেসটা? আমরা তো এই মতন কাজ করছি, আমাদের ড্রেস চাইনি, আমাদের 2খানা করে শাড়ি চাই। আপনার স্কুলে কতগুলো বাচ্চা? আমার স্কুলে 70 জনের মতো। 200টা বাচ্চা, 200টা বাচ্চা, 3টে রাঁধুনি। 3টে রাঁধুনির বয়স হয়ে গেছে, তারা রিটায়ার লাইফ 60 পেরিয়ে গেছে। তাহলে একজন শক্ত সমর্থ থাকবে, সে কখনো পারে ওই দুজনকে নিয়ে টেনে? পারে না তো। তাহলে তাদের একটা কিছু ব্যবস্থা নিয়ে তাদের বসাক, আবার নতুনদের তুলুক। হ্যাঁ, তাহলে ওদেরকে নিয়ে তো নিজেদের ঝামেলায় পোয়াতে হচ্ছে। এইগুলো স্কুল মানবে না, স্কুল বলছে আমার রান্না চাই। আপনারা আর কিছু করেন? মানে আপনাদের ফ্যামিলিতে, পরিবারে আর কেউ রোজগার করে? না, রোজগার করে আমার হাজবেন্ডটা ওই রাজমিস্ত্রি লেবার খানে সপ্তাহে 2 দিন কাজ করে, 4 দিন বসে থাকে, কাজ করে না, একদম অক্ষমতা। মানে কাজ পায় না বলে কাজ পারে না, একদম পারে না, ধরতে হবে। আপনি একাই করেন? আমি কাকা করি। পরিবারে কে কে রয়েছে? আমার ছেলে আছে, মেয়ে আছে, স্বামী আর আমি। সব আপনি টানেন? 2000 টাকা সব টানেন? না, 2000 টাকায় সে সংসার চলবে বলুন? মাসে 2000 টাকা, তাই প্রত্যেক মাসে তো যায় না, প্রত্যেক মাসে তো যায় না। 10 মাসে না, প্রত্যেক মাসে দিলে আমাদের তো একটু যেতে হবে। চাষবাস রয়েছে বাড়িতে? চাষবাস না, ওইসব কিছু না। কিভাবে চালান? 2000 টাকা চালায় মানে আমার ছেলেটা এখন রোজগার, ছোটবেলা থেকে ছেলেটা একটু রোজগার করে বলে তাই আমাদের একটু হয়ে হয়। ওর বাবার ক্ষমতা নেই, আমার ছেলেটা রোজগার করে, একটু ওইটি ম্যানেজ করি আমি, ওইটাই ম্যানেজ করি। 26-এর বিধানসভায় ভোট দেবেন মমতাকে? ভোট দেবো না, একদম কেউই দেবে না। আমাদের মিড ডে মিলে কেউই দেবে না ভোট। কেন দিতে যাবো? আমাদের পুরো দেখে নেই, চেনে না, কিচ্ছু করে না, কেন দেবো? কেন আমরা বোনাস নেই, একটা স্কুলের কিচ্ছু নেই, একটা স্বীকৃতি বলে আমাদের কিচ্ছু নেই একটা। কেন আমরা মমতা ব্যানার্জিকে ভোট দেবো না? একদম দেবো না। এবারে তো স্কিম করে যাচ্ছে, একদম ভোট দেবো না। যতই মেম্বার আছে করে একদম দেবো না। আগুনের কাছে লড়তে হচ্ছে, তাহলে আমাদের তো সুরক্ষার জন্য ব্যবস্থা নেবে সরকার, তাহলে আমাদের নয়। যারা ফ্যানের নিচে বসে আছে, একটু লেখাপড়া ওনারা শিখেছে আমাদের চেয়ে বেশি, আমরা হয়তো 9, 10 এইরকম, ওনারা বেশি শিখেছে বলে ওনাদেরই দর আছে পাকার তলায় গিয়ে বসার, আমাদের নেই। আমরা মরি বাঁচি ওই আগুনের মধ্যে, করে দিতে হবে সব, আবার সময়ের মধ্যে। একটু 5 মিনিট হেল্পার হলে টাকা মাইনে পান, তাদের হাতে মিড ডে মিল তুলে দিয়েছেন কেন? ওরা দায়িত্ব নেবেন, এটা 70-80 টাকা মানে তারা দায়িত্ব করে চালাবেন, তারা পেছনে বাড়াবেন, আর আমাদের বেলা ওইসব কিচ্ছু দেয় না। দিদি, এগুলো কি দিদির করা উচিত?
অভিজিতের সহ সফরের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।